আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে দেখাবো ফুলি মাছের কোপ্তা। দেখেন বন্ধুরা, অনেক মজা হয়। বড় ছোট সবারই খুব পছন্দ হবে। কারণ এই মাছে অনেক কাঁটা থাকে। এইভাবে করলে আপনারা একটু কাঁটা পাবেন না। আমি মাছগুলাকে ধুয়ে কেটে নিয়েছি। এইভাবে আমি একটু পুঁতা দিয়ে হালকা করে বাড়ি দিলেই ২ পাশ থেকে সলিড মাছগুলা বেরিয়ে আসবে। এগুলা একটু কাটা থাকে না। মাঝখানে কাঁটাটা থাকবে আর ২ সাইড থেকে মাছগুলা বেরোয় আসবে। এইভাবে আমি সব মাছগুলাকেই করে নেব। শিলপাটা দিয়ে এইগুলা এইভাবে করলেই দেখেন ২ সাইড থেকে মাছগুলা বেরোয় আসবে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে পুঁতা দিয়ে কাজ করতেছি, এজন্যে মাছগুলা সরে যাচ্ছে। আপনারা একটু ধরে নিয়ে করলেই অনেক সুন্দরভাবে ২ সাইড থেকে বেরিয়ে আসবে। দেখেন বন্ধুরা, এরপরে আমি মাছগুলা নিয়েছি। আদা রসুন বাটা একটু পেস্ট, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটু কাঁচামরিচ একটা কেটে নিয়েছি, একটু লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিব। এই সবগুলাকে আমি এখন মাখিয়ে নেব। সুন্দর করে সবগুলাকে মাখিয়ে নিয়ে গোল করে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি ২ পিঠে। চুলার জালটাকে মিডিয়াম দিয়ে আমি ২ পিঠে হালকা করে ভেজে নেব। এরপরে আমি মসলা কষিয়ে নিয়ে ভালো করে স্বাদমতো সব মসলা দিয়ে তারপরে আমি এখন মাছের কোপ্তাগুলা ঢেলে দিব। সবগুলার কালার দেখেন এইভাবে হয়েছে। বেশি কালার করা যাবে না। এভাবে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। ঝোলগুলাকে শুকায় গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। ঝোলটা গা মাখা হবে। আমি স্বাদের জন্যে হালকা একটু চিনি দিয়েছি, একদম চামচের আগায়। তো ভালো থাকবেন বন্ধুরা। দেখেন আমি পরিবেশন করছি। অনেক মজা হয়। একবার বাসায় করে খেতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।